যেটা স্বর্গ থেকে নেমে এসেছিল। হালেলুয়া। আসুন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। একজন ভিখারি, মাঝ বয়সী, তিনি ভিক্ষা করেন প্রতিদিন। সঙ্গে তার একটা সন্তান থাকে, আর সেই ভিক্ষুকের স্ত্রী নেই। হালেলুয়া। প্রতিদিন ভিক্ষা করে। এবার যা হয়, এবার বাড়িতে এসে একটু ভাগাভাগি করে। কেউ আলু দিচ্ছে, কেউ ঝিঙে দিচ্ছে, কেউ ঢেঁড়স দিচ্ছে, চাল দিচ্ছে, সেই একটাই জায়গায়। হালেলুয়া। দিন যায়, কিন্তু প্রতিটা দিন যেতে যেতে সেই ভিক্ষুক তার ক্ষমতা হারিয়ে ফেলে। হালেলুয়া। এইদিকে সেই ছোট্ট বাচ্চাটা সে আস্তে আস্তে বড় হয়ে গেল। তারপরে একদিন সেই বৃদ্ধ ভিক্ষুক ছেলেটাকে ডাকলো, বাবা একটু এসো, আমার কাছে এসো, অসুস্থ, উঠতে পারছি না। বলছে, আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমার তো দেওয়ার মতো আর কিছু নেই, তবে একটা জিনিস তোমাকে আমি দেব। বলছে, কি বাবা? ভিক্ষা করতো যেটা, একটা বড়, ধরুন ওই যে বড় বড় যেগুলো গামলা হয়, তাই না? ঠিক ওই রকম, এইটা তোমাকে আমি দিয়ে যাচ্ছি, আর আমার কিছু নেই। বললো, ঠিক আছে বাবা। ছেলেটা কি করলো? প্রতিদিন ওই গামলাটা নিয়ে ভিক্ষায়, বাবার দেওয়া সেই গামলা। হালেলুয়া। একদিন প্রচন্ড রোদ, সেই রোদের মধ্যে সে বসে বসে ভিক্ষা চাইছে। আর এক ভদ্রলোক, তিনি সাইকেল চলে আসছে, একজন স্বর্ণকার। স্বর্ণকার কাদের বলে? হ্যাঁ। এবারে উনি কি করলেন, কাছে না গিয়ে টাকা সহ তার সঙ্গে কয়েন ছিল, নিয়ে এরকম ছুঁড়ে দিয়েছে। কোথায় দিল? গামলায় দিল, আর কাছে গিয়ে দেয়। এইবার কি হলো, যখন শব্দটা যখন হলো, সেই সময় স্বর্ণকার বুঝতে পারলেন এই শব্দটা একটু অন্যরকম। সে হয়তো ভেবেছিল পিতলের গামলা। হালেলুয়া। ওই জন্য যখন সেই শব্দটা হলো, শব্দটা যখন স্বর্ণকারের কানে গেল, শব্দটা পিতলের, ওর মনটা ঠিক বুঝতে পেরেছে। হালেলুয়া। সাইকেল থেকে আস্তে আস্তে নেমে গিয়ে হাত দিয়ে দেখলো, কারণ স্বর্ণকার সোনা চেনে, তাই তো? আমরা চিনতে পারবো। সে দেখলো পুরো গামলাটা সোনার গামলা।